হ্যালো ভিউয়ার্স, কিভাবে ডরি পাইপিং সহজভাবে তৈরি করবেন দেখুন। পাইপিংয়ের কাপড়টি আমি 1.5 ইঞ্চি নিয়েছি। আপনারা ইচ্ছে মতো নেবেন। কাপড়টি আমি সোজা সাইডে রাখতেছি। এবার ভাঁজ দিয়ে নিব। কাপড়ের সোজা সাইড যেন ভিতরের দিকে থাকে। কাপড় উল্টোলে তাহলে সোজা সাইড বেরিয়ে আসবে। পাইপিংটি 2 সুতা বরাবর দাগ দিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে মতো সেলাই দিয়ে নেবেন চিকন মোটা পাইপিং তৈরি করার জন্য। ডরি পাইপিং চিকন দিলেই ভালো হয়, ভালো দেখায়। তাই যতটা সম্ভব কম কাপড় রেখে সেলাই দিয়ে নেবেন। সেলাইয়ের অপোজিটে কিছুটা বাড়তি কাপড় রাখবেন। পাইপিং উল্টানোর পরে ওই কাপড়টা ভিতরে চলে যাবে এবং পাইপিংটি শক্ত হবে। বেশি কাপড় রাখতে যাবেন না, তাহলে আবার পাইপিং উল্টাতে সমস্যা হবে। পাইপিংয়ের কাপড়ে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এক কর্নার থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি উল্টানোর সুবিধার জন্য। এবার একটি সুই সুতা নিয়ে নিচ্ছি। সুতোটা একটু মোটা করে নেবেন, যেন 4 ভাঁজে থাকে সুতোটা, তাহলেই হবে। যেই কর্নারে কাপড়ের কোনা কেটেছিলাম ওই কর্নারে সুই সুতো দিয়ে ভালো করে একটা গিঁট দিয়ে নিব। কাপড় টানলে যেন সুতো ছিঁড়ে না যায়, সেজন্য ভালো করে গিঁট দিয়ে নিব। সুইয়ের পিছনের অংশ মানে সুইয়ের গোড়ার দিকটা সেলাইয়ের মাঝখান থেকে ঢুকিয়ে তারপর নিয়ে আসব। খেয়াল রাখতে হবে কাপড়ের কোনো অংশ ছিদ্র হয়ে যাতে না আসে, তাহলে কাপড়টা উল্টানো যাবে না। সম্পূর্ণ সুতাটা টেনে বের করে নিচ্ছি। মেশিনের উপরে যে নাট দেখা যাচ্ছে, নাটের সাথে সুই সহ সুতোটা পেঁচিয়ে নিব। আমি একটু বেশি পেঁচিয়ে নিয়েছি দেখানোর সুবিধার জন্য। দু হাতে নখ দিয়ে কাপড়টা একটু ছাড়িয়ে নিব, যাতে পাইপিংয়ের মাথাটা ভিতরের দিকে কিছুটা অংশ ঢুকে যায়। উপরের কাপড় আস্তে আস্তে করে একটু নিচের দিকে টানবো। ধীরে ধীরে একটু সময় নিয়ে করবেন, অল্প একটু ঢুকে গেলেই হবে। সুতি কাপড় বা শক্ত কাপড় দিয়ে পাইপিং তৈরি করার ক্ষেত্রে একটু সময় লাগে। অন্যান্য কাপড় মানে পিচ্ছিল জাতীয় কাপড় দিয়ে তৈরি করলে খুব সহজ হয়। হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে টেনে পাইপিংটি বের করে নেবেন। পাইপিংয়ের এই অংশে যাতে ঘোষ না পড়ে, ঘোষ পড়লে ছাড়িয়ে নেবেন। ঘোষ পড়লে পাইপিংটি বের হবে না, তাই ধীরে ধীরে আস্তে আস্তে করে টানবেন। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।